একটা দাদা আমাকে মেসেজ দিছে, সেটা হচ্ছে যে একটা মেয়ের সাথে সম্পর্ক চালানোর ১ বছর পর বুঝলাম তার আরো একজন মানুষ আছে। অথচ সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দিল। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কিন্তু এখন সে নানান অজুহাতে আমার থেকে দূরত্বে যাচ্ছে, সরাসরি আমাকে ছাড়ছেও না। প্লিজ দিদি, এটা নিয়ে একটা ভিডিও করেন। একটা কথা বলে শুনেন, জীবনে আপনি যত সুযোগ পাবেন সব সুযোগে কাজে লাগান। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, কেউ বোকা সহজ সরল, তার বিশ্বাসের কখনো সুযোগ নেবেন না। আপনি যদি মনে করেন যে আপনি তার প্রতি সিরিয়াস না, আপনি তাকে নিয়ে সিরিয়াস না, তাহলে আপনি তার সাথে সম্পর্কে জড়াবেন না। বা আপনি তাকে এরকম মিষ্টি মিষ্টি করে স্বপ্ন দেখাবেন না যে আমি তোমার সাথে আজীবন থাকবো, আমি তোমার সাথে সারা জীবন পাশে থাকবো। এই ধরনের মিষ্টি মিষ্টি করে মিথ্যে মিথ্যে স্বপ্নগুলো দেখাবেন না, কারণ আপনি ভালো করে নিজেও জানেন যে আপনি একটা সময় পর গিয়ে আপনি তাকে ছেড়ে চলে যাবেন। তার থেকে বেটার যখন কাউকে পাবেন, আপনি তাকে ছাড়তে ২ মিনিটও ভাববেন না। একটা কথা আছে কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রকৃতি কখনো কোনো কিছু ফাঁকা রাখে না, সে নিয়ম করে সবাইকে সবকিছু ফেরত দিয়ে দেয়। আপনি যদি মনে করে থাকেন আপনিই চালাক, আপনার থেকে চালাক আর কেউ নাই, তাহলে আপনি ভুল। বাপেরও কিন্তু বাপ আছে। আপনার জন্য যদি কারোর জীবনে একটা শূন্যস্থান তৈরি হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন এমন কেউ একজন আপনার জীবনে আসবে যে আপনার থেকেও অনেক চালাক, আপনাকে এমনভাবে ঠকাবে যেটা আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারবেন না। এত বাজেভাবে ঠকাবে আপনাকে। শুধু নিজেকে চালাক ভাবা অফ করে দেন। বুঝছেন? বাপেরও কিন্তু বাপ আছে। এটা মাথায় রাখবেন। সো একটাই কথা, কারোর বিশ্বাস, ভরসা, বোকামি, সরলতা এগুলোর সুযোগটা না কখনো নিবেন না। আর দাদা, আপনার জন্য একটাই কথা, সে যদি ছাড়তেও না চায় না, আপনি ছেড়ে চলে আসেন। সে আপনাকে অপশন হিসেবে রাখতেছে ভাই। আপনি ছেড়ে নিজের থেকে ছেড়ে চলে আসেন। হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু বাকি জীবনটা অনেক ভালোভাবে পার করতে পারবেন। অনেক ভালোভাবে। ছেড়ে চলে আসেন।